হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক পরীক্ষা 2025 ম্যাথ সাজেশন। এখানে আমি তোমাদেরকে আজকে তিনটি অঙ্ক সমাধান করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে অঙ্কটি বলা হয়েছে দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেমি এবং তাদের ঘনফলের যোগফল 880 ঘন সেমি হলে তাদের ব্যাসার্ধের গুণফলের মান নির্ণয় করো। সমাধান: মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ R1 সেমি এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 সেমি। ঠিক আছে, আবার প্রথমের ঘনফল প্রথম গোলকের ঘনফল হচ্ছে 4/3 পাই R1 টু দি পাওয়ার কিউব ঘন সেমি এবং দ্বিতীয়টির ঘনফল হচ্ছে 4/3 পাই R2 টু দি পাওয়ার কিউব ঘন সেমি। প্রশ্নানুসারে বলাই হয়েছে যে ব্যাসার্ধের যোগফল হচ্ছে 10 সেমি। দেখো এখানে বলাই হচ্ছে ব্যাসার্ধের যোগফল 10 সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হলো, R1 প্লাস R2 সমান 10 এবং ঘনফলের যোগফল বলেছে 880, 4/3 পাই R1 টু দি পাওয়ার কিউব প্লাস 4/3 পাই R2 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 880। এইবারে এখন এই দেখো এটাকে কি করছি, 4/3 পাই কমন নিয়ে নিলাম। এখান থেকে 4/3 পাই কমন নিয়ে নিলাম। পড়ে রইল এখানে R1 টু দি পাওয়ার কিউব আর এখানে পড়ে রইল প্লাস R2 টু দি পাওয়ার কিউব সমান 880। ঠিক আছে, 4/3 পাই কমন নিয়ে নিলাম, পড়ে রইল এইটা সমান 880। এইবারে মান বসালাম, 4 পায়ের মান 22/7, নিচে 3, তাহলে 4/3 ইন্টু 22/7 মান বসালাম। এটা যা আছে তাই রইল। R1 টু দি পাওয়ার কিউব প্লাস R টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 880। এইবারে R1 টু দি পাওয়ার কিউব প্লাস R2 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে, এবার 880 নিচে দেখো এইটা উপরে গুণের আকারে আছে, এটা নিচে চলে এলো ভাগের আকারে, আর এইটা ভাগের আকারে আছে, এটা চলে গেল গুণের আকারে। বুঝতে পারলে তো, 880 গুণিত 3 গুণিত 7, 880 গুণিত 3 গুণিত 7 বাই 4/22। কাটাকাটি করলে মুখে মুখে 22 দিয়ে আগে করেছি, দেখো 4 দিয়ে করেছি, 4 একে 4, 880কে 220, 220কে 22 দিয়ে কাটলাম, 22টাকে 22 আর এটা 10, তাহলে উপরে রইল 10 ইন্টু 3 ইন্টু 7 21 ইন্টু 10 210। তার মানে R1 টু দি পাওয়ার কিউব প্লাস R2 টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে 210। এইটাকে এই যে R1 টু দি পাওয়ার কিউব প্লাস R2 টু দি পাওয়ার কিউবকে ফর্মুলাতে ভেঙে নিলাম, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হলো, R1 প্লাস R2 হোল কিউব, R1 প্লাস R2 এর হোল কিউব -3 ইন্টু R1 ইন্টু R2 উইদিন ব্র্যাকেট ইন্টু R1 প্লাস R2 সমান হচ্ছে এই 210। ঠিক আছে, এরপরে মানগুলো বসিয়ে দিতে হবে। এবারে R1 প্লাস R2 মান তো আমরা জানি 10, দুটো ব্যাসার্ধের যোগফল 10 টু দি পাওয়ার কিউব হলো -3 R1 ইন্টু R2, আর এই যে R1 R2 জায়গায় হলো আবার 10 সমান 210। এবারে 10 হোল কিউব মানে 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 মাইনাস 3 10 30 R1 R2 সমান 210। এবারে অর 1000, এই 210টা এদিকে এলো, মাইনাস 30 R1 R2টা ওইদিকে গেল, হয়ে গেল 30 আর প্লাস। এবার এখান থেকে বিয়োগ দিলে হলো 1000 থেকে 210 বিয়োগ দিলে 790 সমান 30 R1 ইন্টু R2। এবার R1 R2 মানে 790-এর নিচে 30টা চলে যাবে, এটাকে ঘুরিয়ে দেখলাম। হ্যাঁ, R1 R2 মানে হচ্ছে 790-এর নিচে 30, কাটাকাটি হলো 0 0 মানে 10 দিয়ে, তাহলে হলো 79 আর এটা 3। এবারে ভেঙে নিলাম, হ্যাঁ, তাহলে 3 26 78 প্লাস 1 26 পূর্ণ 1/3 বর্গ সেমি। এটাই হলো এই দুটোর মান, ব্যাসার্ধের গুণফলের মান বলেছে এই যে R1 ইন্টু R2। এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক ছিল, ভালো করে বুঝে নেবে। আচ্ছা, 2-এর A B এর সঙ্গে সরল ভেদে ও C এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, B সমান 5 ও C সমান 9 হলে A সমান 1/6 হয়, B সমান 6 ও C সমান 1/5 হলে A এর মান কত? এটা ভেদের অঙ্ক। সমাধান: A B এর সঙ্গে সরল ভেদে এবং C এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখো A কার সঙ্গে সরল ভেদে আছে, B এর সঙ্গে, তার মানে A ভ্যারিজ অ্যাজ B, এবং C এর সাথে কেটে আছে ব্যস্ত ভেদে, এবং A ভ্যারিজ অ্যাজ 1/C। একবার হলো A ভ্যারিজ অ্যাজ B সরল ভেদ, একবার হলো A ভ্যারিজ অ্যাজ ব্যস্ত ভেদ 1/C। তাইলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে
এ ভ্যারিজাস এখানে কি হলো বি বাই সি, এ ভ্যারিজাস বি, উপরে বি নিচে সি। যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এ ভ্যারিজাস এই যে উপরে বি আর দেখো এটা 1/c নিচে সি, মানে এ ভ্যারিজাস বি বাই সি ইমপ্লাইজ দ্যাট। এইবারে এই ভ্যারিজাসের চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন বসাবো, সমান বসাবো, ভ্যারিজাস চিহ্ন উঠে যাবে, আর তার পরিবর্তে আমরা কী বসাবো, ভেদ ধ্রুবক নেব কে, যেখানে কে হচ্ছে অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই ভেদের চিহ্নটা উঠে গেল, ভ্যারিজাস চিহ্ন উঠে গিয়ে সমান বসলো, তার পরিবর্তে কে বসালাম ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটাকে দিলাম 1 নম্বর। এইবারে দেখো বলা হয়েছে বি সমান 5 ও সি সমান 9 হলে এ সমান 1/6 হয়। এইগুলো বসিয়ে আমরা কে এর মান পাবো। প্রদত্ত বি সমান 5, সি সমান 9, যখন এ সমান 1/6, এগুলো প্রদত্ত আছে। এইগুলো বসিয়ে আমরা কার মান পাবো, কে এর মান পাবো, ভেদ ধ্রুবকের মান পাবো। তাহলে এর জায়গায় দেখো, এর জায়গায় এটা লিখে এই 1/6 বসালাম, এর জায়গায় সমান, কে এর জায়গায় কে রাখলাম, বি এর জায়গায় 5 আর সি এর জায়গায় 9। তাহলে কি হলো দেখো, এইবারে কোনাকুনি গুণ করলে হবে, দেখো কে কে এটা কে সমান সমান উপরে চলে যাবে 9 আর নিচে চলে আসবে 5/6। ঠিক আছে, 5/6 উপরে চলে যাবে 9 কে 9 আর এটা নিচে চলে আসবে 5 × 6, কাটাকাটি করে 3 × 3 = 9 আর এটা 3 × 2 = 6, মানে 3 × 10 ইমপ্লাইজ দ্যাট কে এর মান কত বেরোলো, 3 × 10। ঠিক আছে, এখন বি সমান 6 এবং সি সমান 1/5 হলে 2 নম্বর থেকে পাই ওই যে এ সমান কেবি বাই সি পেয়েছি, তাহলে ইমপ্লাইজ দ্যাট এই যে কেবি বাই সি পেয়েছি, ইমপ্লাইজ দ্যাট কে এর জায়গায় 3/10 এটা পেয়েছি, নির্ণয় করেছি কে, বি এর মান বলা হয়েছে 6 আর সি এর মান হচ্ছে 1/5। ইমপ্লাইজ দ্যাট এ সমান সমান এর মান বার করি, এ সমান সমান এবারে 3 6 18/10 আর এটা উল্টে যাচ্ছে 5/1। ঠিক আছে, এটা দেখো 3 6 18/10 আর ইন্টু এইটা হচ্ছে উঠে যাচ্ছে 5 × 1, কাটাকাটি হলো, 5 × 1 = 5, 5 × 2 = 10 আর এইখানে 2 × 1 = 2, 9 × 2 = 18 মানে 9। অতএব নির্ণয় এর মান 9। আচ্ছা, 3 অঙ্কটা বলা হয়েছে এ বি সি ও সি যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। আচ্ছা, এখানে দেখো যদি সি এর মূলধনটা জানা যায় তাহলে বি এরটা পাওয়া যাবে, আবার বি এর মূলধনটা জানতে পারলে এর মূলধনটা পাওয়া যাবে। তাহলে কারণ কি, মানে বি এর মূলধন সি এর থেকে 20,000 বেশি, আবার এর মূলধন বি এর থেকে 20,000 টাকা বেশি। তাহলে সমাধান কি হলো না, মনে করি যৌথ ব্যবসায় সি এর মূলধন এক্স টাকা, তাহলে বি এর মূলধন সি এর মূলধন অপেক্ষা 20,000 টাকা বেশি, সি এর থেকে 20,000 টাকা বেশি, অতএব বি এর মূলধন হলো এক্স প্লাস 20,000 টাকা, এক্স প্লাস 20,000 টাকা। আবার এর মূলধন বলেছে বি এর মূলধন অপেক্ষা 20,000 টাকা বেশি, তাহলে বি এর মূলধন তো এইটা, অতএব এর মূলধন হলো এই যে এক্স প্লাস 20,000 টাকা, 20,000 টাকা প্লাস আরও 20, তার মানে যোগ করলে কি দাঁড়ালো এক্স প্লাস 40,000 বা 40,000 টাকা। তাহলে এ বি ও সি এর মূলধন পাওয়া গেল। এইবারে যে তিনটি মূলধন মিলিতভাবে বলেছে 1,80,000 টাকা, তার মানে এটা সি এর মূলধন, এটা বি এর মূলধন, এটা এর মূলধন, সমান বলেছে 1,80,000 টাকা। এইবারে এক্স প্লাস এক্স, এই যে একটা দুটো তিনটে এক্স প্লাস 60 সমান হচ্ছে 1,80,000 বা 3x সমান হচ্ছে 1,80,000 ডান দিকে, আর এটা মাইনাস হয়ে ওইদিকে চলে গেল -60,000। তাহলে 3x সমান 1,20,000 বিয়োগ করে 1,80,000 60,000, আর x সমান হচ্ছে 1,20,000কে 3 দিয়ে ভাগ করলে হবে 40,000। তাহলে দেখো সি এর মূলধন পাওয়া গেল। অতএব এর লভ্যাংশের পরিমাণ হবে যে এটা এ, এটা বি, এটা সি। তাহলে 4 আনুপাতিক যোগফল 4 + 3 + 2 × 10,800। ঠিক আছে, তাহলে হলো 4/4 × 3 7 আর 2 9, 4/9 × 10,800, কাটাকাটি করলে একবারই করতে পারো, 9কে 108 দিয়ে করলে 12, 12-র পাশে দুটো শূন্য মানে 1200। ঠিক আছে, 1200 × 4 মানে 4800 টাকা। এটা হচ্ছে এর মূলধন লভ্যাংশ। এবারে বি এর লভ্যাংশ এরকম 3/9 × এত, এবার ডাইরেক্ট কাটলাম, 9কে 9 1200, তাহলে কত হলো 3/12 3600। আর সি এর লভ্যাংশের পরিমাণ হচ্ছে 2/9 × 10,000 মানে
কাটাকাটি করলে 1200 × 2 মানে 2400 টাকা। ঠিক আছে? আচ্ছা।